আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখিয়েছি লাউয়াছড়া ঝর্ণা, নূরজাহান চা বাগান, লাল টিলা পাহাড়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চা গবেষণা ইনস্টিটিউট আদি নীলকণ্ঠ টি টেবিল, যেখানে পাওয়া যায় 7 রঙের চা এবং জানাবো 7 রঙের চায়ের আসল রহস্য। সর্বশেষে যাব বিজিবি ক্যান্টিন ও পার্ক, ঘুরে দেখাবো এই ছোট্ট পার্কের ভিতরে কি কি রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. একটা ব্রিজ, অন্যরকম একটা ব্রিজ। আর এই দিকে হলো চা বাগান। এই সব জায়গায় কিন্তু চা বাগান, যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। চা বাগান আর সারা কিছু নাই এখানে, যেদিকে তাকাবেন শুধু চা বাগান, যতদূর চোখ যাবে শুধু চা বাগান। এটাকে বলা হয় চায়ের দেশ। তো আমরা আসলে এমন দিনে আসছি যে মানে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সবসময় হইতেই আছে, মানে বৃষ্টি ছাড়তেছেই না, এরকম ব্যাপার। আমরা প্রবেশ করলাম চা গবেষণা ইনস্টিটিউটে। এখানে একটি পুকুর আছে আর রাস্তাঘাট কিন্তু অসাধারণ সুন্দর। এটা হলো বাংলাদেশ চা বোর্ড, আর এই যে এটা হলো বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, যেখানে আমাদের সবাই ছবি উঠতেছে। এই জায়গা হচ্ছে পরিচালকের কার্যালয়, আর এটা হচ্ছে চা গবেষণা ইনস্টিটিউট। এখানে মূলত ওই চার গুণগত মান পরীক্ষা করা হয়। তো চলুন এই রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে মূলত চা নিয়ে আর কি গবেষণা করা হয়, ঘাটাঘাটি করা হয় যে কিভাবে চা গুণগত মান বাড়ানো যাবে বা কিভাবে আর কি চারাগুলা উৎপাদন করলে পাতাগুলা ভালো হবে, ফসল ভালো হবে, চা পাতাগুলো ভালো হবে, আর তা নিয়ে আর কি এখানে গবেষণা করা হয়। এই যে সামনে কিছু চারা দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে চায়ের গাছ, এগুলো সব চারা। এই চারাগুলো কিন্তু পরবর্তীতে রোপণ করা হবে জায়গায় জায়গায়। এই সব হলো চারা। ওই যে দেখতে পাচ্ছেন, অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, সব হলো চারা। এখানে চারা উৎপাদন করা হয়। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটা মূলত আসলে একটা অফিস, তাছাড়া কিছু না। যেহেতু আমরা আসি নাই এদিকে, তো যার জন্য বুঝতে পারছি না কোথায় কি আছে। এখন যাব আদি নীলকণ্ঠ চা কেবিনে। আমরা এখন আসছি আদি নীলকণ্ঠ টি কেবিন, মানে সম্ভবত এটি আমাদের শেষ স্পট। আরো কোথাও যাবো কিনা এখনো বলতে পারছি না, সম্ভবত এটাই শেষ স্পট আমাদের। তো এখানে মূলত ওই 7 রঙের চা পাওয়া যায়, যারা আপনারা অনেকে ভিডিওতে দেখে 7 রঙের চা পাওয়া যায়। তো আসলে এই 7 রঙের চাটা আসলে কিরকম, টেস্টটা কিরকম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, যার জন্য এখানে আসা। তো চলুন যাওয়া যাক, ভিতরে প্রবেশ করি। যেখানে সুন্দরভাবে লেখা আছে আদি নীলকণ্ঠ টি কেবিন। তো তাছাড়া এখানে বেশ কিছু দোকান পাবে, শাড়ি কাপড়, বিছনার চাদর, এইসব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। শাড়ি কাপড়, টি টেবিল, অনেক কিছু রয়েছে এখানে। অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। এখানে চা পাওয়া যায়, ভালো ভালো চা পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই। ভাই সমস্যা? আচ্ছা, আপনাদের এখানে ভালো মানের কি চা আছে? ভালো মানের এই চাগুলোর মধ্যে নিতে পারবেন, আমাদের কোয়ালিটির মধ্যে খুবই ভালো হবে এগুলো। এটা কি ভালো হবে? সর্বোচ্চ ভালো হবে? সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, এটার প্রাইস কিরকম? নাম ডাইরেক্টবার বলো। কি
গোল 300 টাকা। এটা হচ্ছে গ্রিন টি না? হ্যাঁ, এটা কত টাকা আছে? হ্যাঁ ছোট ভাই, এনে কত টাকা আছে? কত টাকা এটা? 500। ধন্যবাদ। এটাই কিন্তু হলো শ্রীমঙ্গলের বিখ্যাত একটি চা, মানে 7 কালার, একটা চার ভিতরে 7টি কালার। চিন্তা করেন আসলে কেমন হবে, যার জন্য এখানে আসছি, তো ট্রাই করবো যে আসলে কেমন। শুনেছি, অনেক কিছু শুনেছি, তো নিজে ট্রাই করার জন্য এখানে আসছি। দর্শক, এটাই হচ্ছে 7 রঙের চা। যদিও এটি রং 7টি দেখা যায় না, তো এখানে কালার দেখা যাচ্ছে 4টি। তো চলুন এবার খেয়ে টেস্ট করি। আসলে এটি যে টেস্ট হওয়ার কথা সেরকম না। ভেবেছিলাম 7টি স্তরের টেস্ট 7 রকমের হবে, কিন্তু সেরকম না। এটি স্বাদ কিছুটা মধু দিয়ে চা খেলে যেরকম একটা স্বাদ পাওয়া যায়, ঠিক সেরকম। 1 কাপ চার দাম 70 টাকা হিসেবে এটি মানানসই নয়। আদা দিয়ে লাল চা খাওয়াটাই উত্তম হবে। এটি হলো ভুয়া একটা চা। আশা করব 70 টাকা দিয়ে আপনারা এই চা খাবেন না। তবে বিডিআর ক্যান্টনমেন্টে একটি রেস্টুরেন্ট আছে, ওখানে আপনারা এই চা খেয়ে টেস্ট করতে পারেন, ভালো হতেও পারে। এটা হচ্ছে বিডিআর গেট, মানে মধ্যমণি, মানে এখানে একটি পার্ক আছে, তো চলেন এটা হলো শেষ স্পট। পার্কটা একটু ঘুরে দেখাই। শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, সীমান্ত 71, ভিতরে প্রবেশ করতেছি। ভাই অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে না? সবাই দেখতে ভালো লাগলেই ভালো। শ্রীমঙ্গল আসবেন, চায়ের দেশে চা দেখে যাবেন। ওকে, এখানে একটি ক্যান্টিন আছে, এদিকে ক্যান্টিন রয়েছে, এদিকে কিছু খেলনার আইটেম গুলো রয়েছে। চলেন একটু ঘুরে দেখি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মূলত বিডিআর ক্যাম্প। এখানে একটু সাজসজ্জা করছে, মানে একটু সাজানো গোছানো। যেখানে সুন্দর একটি নালা রয়েছে, এখানে একটি স্তম্ভ রয়েছে, শহীদদের স্মৃতির প্রতীকে একটি স্তম্ভ রয়েছে। এখানে লেখা আছে রক্ত দিয়ে নাম লিখেছে বাংলাদেশের নাম। সিঁড়িটা খুব সুন্দর লাগতেছে। তাকাও। সিঁড়িটা খুব সুন্দর লাগতেছে। সিঁড়িটা, সিঁড়ি পথ। এখানে এসে সেলফি টেলফি করতে পারবেন। এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা আছে, এখানে একটি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি, এটা হলো আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস। আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, ওনার ভাস্কর্য এটা। এইদিকে কিছু বসার জায়গা রয়েছে, কিছুক্ষণ সময় রেস্ট নিতে পারবেন ওখানে বসে। এখানে একটি স্মৃতিসৌধের মতো একটি স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু বসার মতো জায়গা করে দিছে, এখানে বসার মতো সুন্দর একটি জায়গা করে দিছে। এটা আসলে কিসের প্রতীক আমি সঠিকভাবে বলতে পারছি না।
এখানে মোটামুটি বসে থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন, এই আর কি। তো দর্শক, আজকের এই শ্রীমঙ্গল ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আজকে আবহাওয়া খারাপ ছিল, যার জন্য একটু ঘোরাফেরা অনেকটা একটু কষ্ট হয়ে গেছে, তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো আজকের মতো শ্রীমঙ্গল ভ্রমণ এখানে বিদায় নিচ্ছি, শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।